হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান ভারত আর পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা লেগে গেছে, এখানে যদি আপনি মানে পর্যালোচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে তাহলে আমাদের কতটা ক্ষতি হবে এখানে। কারণ আমাদের চারপাশে হচ্ছে ভারত, আর আমরা বাংলাদেশ ভারতের প্রায় মাঝখান বরাবরে আছি। এখন ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে তাহলে আমাদের দেশে আমদানি রপ্তানি বা অনেক নানা দিক থেকে আমাদের সমস্যা হতে পারে। এছাড়া ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে তাহলে বিশ্বের যত দেশ আছে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। আর এই ভাগ হয়ে গেলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবো আমরা। এখন আপনি দেখেন যে ভারতে প্রায় অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় 14 লাখ, এদিকে পাকিস্তানে প্রায় 6 লাখে 6.5 লাখ মতো আছে। এখন ভারতের জিডিপি আর পাকিস্তানের জিডিপির কিন্তু অনেক ডিফারেন্স আছে। এখানে আপনার সামরিক ক্ষেত্রে যদি বলা যায় তাহলে পাকিস্তান সামরিক ক্ষেত্রে 6 বিলিয়ন $6 বিলিয়ন তাদের সামরিক বাজেট। আর এখানে আপনি ইন্ডিয়ার দেখেন প্রায় $80 বিলিয়ন। তার মানে পাকিস্তান আর ইন্ডিয়া যদি যুদ্ধ বাঁধে তাহলে কিন্তু ইন্ডিয়াই কিন্তু অনেক এগিয়ে থাকবে। এটা কিন্তু এগিয়ে থাকবে, আমরা অনেকভাবে আমরা কথা বলছি কিন্তু এটা সত্য, এগিয়ে থাকবে। ইন্ডিয়ার জিডিপি অনেক এগিয়ে, তার জনসংখ্যা প্রায় 150 কোটি, ওখানে পাকিস্তানের 24 কোটি। এখন ভারত সরকার যে সিন্ধু নদীর যে পানি বণ্টন যেটা স্থগিত করেছে, এখন আপনি এটা দেখেন যে পাকিস্তানের প্রায় 61% ল্যান্ড, এটা সবসময় 61% এই সিন্ধু নদীর উপর নির্ভর করে কৃষিকাজটা। এখন এটা যদি ইন্ডিয়া প্রায় সাপোজ 1 বছরের জন্য যদি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের জিডিপির একটা বড় রকম একটা প্রভাব পড়বে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ বাঁধে তাহলে মেন কারণ হচ্ছে যে সিন্ধু পানি বণ্টনে বাঁধবে। কারণ পাকিস্তানের জিডিপি সিন্ধু নদীর উপর বেশি নির্ভর করে, কারণ যদি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের কৃষিকাজ হবে না। এই ক্ষেত্রে বলি যে আমরা যুদ্ধ যুদ্ধ ভাবছি, আসলে অনেক এই যুদ্ধ বাঁধলে অনেক সমস্যা হবে, অনেক।